তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় করার দাবিতে ছাত্রদের চলছে টানা অনশন বিক্ষোভ কর্মসূচি। তাদের দাবি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা হোক, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তারা এই অনশন কর্মসূচি পালন করছে। অনশন কর্মসূচি পালন করার পরে এই ঢাকা শহর পুরো অচল অবস্থায় বিরাজ করছে। সাধারণ যারা যাত্রী তারা অনেক ভোগান্তিতে পড়েছেন। ছাত্রদের এই অনশন কতক্ষণ চলবে তা এখন পর্যন্ত প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কোনো হদিস আসেনি। কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো সুরাহা মিলেছে কিনা? হ্যাঁ, মিলেছে। যেটা হচ্ছে মিডিয়া কাভার করাটা, কাজ হচ্ছে মিডিয়া কাভার করে আবার চলে যাওয়া। আমরা যে তাদের সন্তান, আমাদের প্রতি তাদের একটা দায়িত্ব আছে। এটা হচ্ছে যে ওরা ভুলে গেছে, ওরা আসছে মিডিয়া কাভার ভাই গুরুতর অবস্থায় আছে, তাদেরকে একবারও দেখতে আসেনি। তারা ভুলে গেছে যে তাদের সন্তানরা এখানে অসুস্থ হয়ে মারা যাচ্ছে বা অনেক কষ্টে আছে। তারা এটা ভুলে গেছে। তারা আমাদেরকে সন্তান দাবি করছে, বুঝতে পারছেন? আমরা তো তাদের অপেক্ষায় বসে আছি, তারা কখন আসবে, তারা আমাদের সাথে কথা বলবে, আমাদের দাবিগুলো শুনবে, আমাদের দাবিগুলো কত বা অযৌক্তিক এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করবে। কিন্তু তারা এটা করেননি। তাদের কাজ হচ্ছে মিডিয়া কাভার করা। মিডিয়া কাভার করা শেষ, দেখ যার যার অবস্থানে দাঁড়াবে। আমরা দেখতে পাচ্ছি যে একটি যানজটের সৃষ্টি হয়েছে, এই বিষয় নিয়ে কোনো কিছু বলবেন? এই বিষয়টা নিয়ে আমি তাদের কাছে আমাদের পক্ষ থেকে, আমরা যারা তিতুমীরের ঐক্য আছি বা আমরা যারা তিতুমীরের স্টুডেন্ট আছি, আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমরা একটা 27 বছর যাবৎ ধরে আমরা ফেস করে আসছি। আপনারা না হয় 1 ঘন্টা প্রবলেমটা ফেস করতেছেন, আপনাদের কাছে এরকম বিরক্ত মনে হচ্ছে। বাট একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমরা যেটা 27 বছর যাবৎ যে প্রবলেমটা ফেস করতেছি। আপনাদের গতকালকে যে অনশন কর্মসূচিতে কয়জন ছিলেন আপনারা? গতকাল রাতের অনশনে ছিল 5 জন ভাই। অনশন কর্মসূচি আজকে যে মানে আন্দোলনে, বিক্ষুব্ধ আন্দোলনে পরিণত হলো, এটা কিভাবে হলো? প্রথমত হচ্ছে কালকে বিকাল 5টা থেকে আমাদের ভাইরা হচ্ছে মানে কলেজের মেইন ফটকে অনশনটা করেছিল, যে সেখানে কোনো রাস্তা অবরোধ বা কিছু একটা আমাদের ছিল না। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমাদের প্রশাসন থেকে আমাদের মানে ভাইরা যারা অনশনে ছিল তাদেরকে দেখতে আসা হয় নাই। জানানো হয়েছে যে এখানে কয়েকটা ভাই অসুস্থ হয়ে গেছে, তারপরও ওনারা কলেজের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছে, মানে আমাদেরকে এক প্রকার অবজ্ঞা করেছিল। এই জন্য আমরা রাজপথ বেছে নিয়েছি। তো আজকে আপনাদের যে এখনকার বর্তমান আন্দোলন পরিস্থিতিটা, সেটা কি পর্যায়ে আছে? সেটা হচ্ছে যে কী পর্যায়ে আছে সেটা তো বলা যায় না যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে বা উপর থেকে কোনো নির্দেশ না আসে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভাইরা যারা 5 জন বা সকাল থেকে আরও 2 জন এড হয়েছে, ভাইরা অনশনে যোগ দিয়েছেন। এর মধ্যে 3 জন অলরেডি হসপিটালে চলে গেছে। এখন দেখা যায় প্রশাসন কী বলে, প্রশাসন থেকে কী আসে নির্দেশ।